দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের স্টাফ রিপোর্টার শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে কি আলোচনা হলো, এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে আজকে সকাল ৯টা নির্বাচন কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক দলের এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরকে এখানে ডেকেছেন এবং এখানে রয়েছেন মূল বিষয়টা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে এখানে নির্বাচন কমিশন বলছে বা তথ্যপত্র অনুযায়ী জানা যায় প্রায় ১.৫ কোটি প্রবাসী ভোটার রয়েছে যারা বাংলাদেশের ইতিহাসে ৫৫ বছরে এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো তাদেরকে যাতে এই ভোটাধিকার প্রয়োগ করানো যায় বা তাদের ভোট যাতে নিশ্চিত করানো যায় তাদের সেই জন্যই এই সেমিনারের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। এখানে জামাত ইসলামী রয়েছে, জামাত ইসলামীর প্রতিনিধিরা এসেছেন বিএনপি প্রতিনিধিরা, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা এসেছেন, একই সাথে এসেছেন এলডিপি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন এই সেমিনারে অংশ নিতে। অনেকেই এরই মধ্যে বের হয়ে গেছেন, যাওয়ার আগে আমাদেরকে তাদের মতামতগুলো দিয়ে গেছেন। এর পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও রয়েছেন, তারা এখন পর্যন্ত কথা বলেনি। আর ৩টি পদ্ধতিতে মূলত নির্বাচন কমিশন প্রস্তাব করছে যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য। একটি হচ্ছে অনলাইন ভোটিং সিস্টেম, আরেকটা হচ্ছে প্রক্সি ভোটিং সিস্টেম। প্রক্সি ভোটিং সিস্টেম হচ্ছে যে ভোটার সে যেই কাউকে চাইলে তার আত্মীয় স্বজন বা কাউকে নির্বাচিত করলে সেই গিয়ে তার ভোটটা দিতে পারবে। আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে দেয়া। এই দুটো বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম মত দিয়েছেন। কেউ বলছেন যে প্রক্সির মাধ্যমে হচ্ছে আসলে যে ভোটটা দেওয়া হবে সেটা আসলে সঠিকভাবে দেওয়া যাবে না, বা অনলাইনে দিতে গেলেও সেখানেও দেখা যাচ্ছে যে ভোটের যে জালিয়াতি অর্থাৎ সাইট হ্যাক হলে বা অন্য কোনো জটিলতা দেখা দিলে সেক্ষেত্রে যে জবাবদিহিতা নিশ্চিত বা সঠিক ভোটিং প্রয়োগ সেটি দেয়া যাবে না। কয়েকটি রাজনৈতিক দল বলছে যে অনেকে অপরাধী আছে, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, বা সাইট হ্যাক হলে কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক ভোট আসতে পারে। এই ধরনের নানান ধরনের মন্তব্য দিয়েছেন রাজনৈতিক দলগুলো। আরেকটা হচ্ছে পোস্টাল ব্যালট সিস্টেম। শুভ, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন শুভ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।